Okay guys, by the way, oh my god, Futani is back. Oh, অনেক গরম লাগতেছে এখানে ঠিকমতো এসিটা চলতেছে না, ফকিং এগুলো এসিটা ছাড়া নাই। এই আমার 20-50টা ক্যামেরাম্যান 38-40টা চামচা নিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা ধরতে হবে। মামলা হামলা ধামলার ভয় দেখাবে। মামলা মামলা খালি তুই একা চিনস রে, 100টা উকিল নামাই দিতে পারবো কালকে। হ্যাঁ, ছোট লোক কোথাকার, সবার সাথে বাড়াবাড়ি করতে করতে বাড়াবাড়িরও না একটা লিমিট থাকা উচিত। লিমিট ক্রস করে ফেলছে। পিপিলিকার পাখা গজে মুড়ি মার করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রুবায়েত ফাতিমা তনি, গরিবের ফুটানি আপা। এই যে এখন আমি লাইভটা করতে এসেছি, এই লাইভের জন্য আমার শাড়ি ধরার জন্য, গয়না ধরার জন্য, চুল ধরার জন্য, চোখ ধরার জন্য 100 জন মানুষ। আঁচলটা ধরবো, আঁচলটা ধরলে তো তুমি বড় হয়ে যাবা প্লিজ। আমি আর কাউকে বড় বানাবো না, আমি নিজে নিজে বড় হব। সরি ডিয়ার। ভারতের আছে নীতা আম্বানি আর আপনাদের আছে ফোটানি আপা। ওকে, সো এই যে সুন্দর শাড়িটা পরে আসছি, হ্যাঁ এই শাড়িটা কিন্তু ভারত থেকে, হ্যাঁ ইন্ডিয়া থেকে স্পেশালি এসেছে ফর মি। আমি আগে এটা পরবো, আপনাদেরকে দেখাবো। ইউ শাট আপ। নীতা আম্বানি আমাকে দেখে কপি করবে। দাও শাড়ির কালার গুলো দাও। শোনেন, নীতা আম্বানিও আমাকে দেখে কপি করবে। ওকে, সো এইটা আমি করবো। সবাইকে ভালোবাসে। ও বাই দ্য ওয়ে, ওকে, সো বাই দ্য ওয়ে, রোল অ্যাকশন। সো এই যে ফোটানি মার্কা, ফোটানি করতে ফোটানি আপা ক্যামেরার সামনে চলে আসছে। সো এই যে ফোটানি করে, এই যে সরি, ভারতের নীতা আম্বানি আমার শাড়িটা একটু পরে কপি করবে কালকেই। তো এই শাড়িটা প্রথমে আমি পরবো। ব্লাউজটা আমার ডিজাইনার, মানে ওই তো তারা 20,000 টাকা বেতন তারা রাখছি একবার। সরি, আমার ডিজাইনার এটা আমাকে ডিজাইন করে বানিয়ে দিয়েছে। তারপর এই শাড়িটা আমি পরে আসবো। তারপরে এই শাড়ির কালার গুলা হোয়াট রাবিশ। হেলিকপ্টার করে আপনার বাসায় নিয়ে গেছি না, এটা কইবেন না? ও না স্যার, হ্যাঁ এটা আবার হেলিকপ্টারে করে আমার বাসায় গিয়েছিল। হ্যাঁ, তারপর ব্লাউজটা আমার ডিজাইনার সুন্দর করে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, বাকি কালার গুলো দাও। ও ওকে, তো ফার্স্ট হচ্ছে এই শাড়িটা আমি পরবো, তারপর নীতা আম্বানি শাড়িটা দেখে কপি করবে, তারপর আপনারা এই শাড়িটা আমাদের শোরুম থেকে কিনে নেবেন। ও মাই গড, এন্ড সুপার ডুপার ডিসকাউন্টে কিনে নেবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও গরিবের নীতা আম্বানি মানে না, সরি, গরিবের খেতা কই, নীতা আম্বানি না, ফোটানি। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এটাই বাস্তবতা। ও মাই গড, আমার চাকর গুলা কোথায়? আঁচলটা ধরতে হবে না, এগুলাকে বেতন কেটে দিব 2 টাকা করে। সবগুলার বেতন থেকে 2 টাকা করে কাটো। বেতন নিয়েছে 6 টাকা। বাই দ্য ওয়ে, রাখি সাকান্তের রাখি ড্রেস আনবো। ওফ, এটা আসলে ঠিক আমার লেভেলে আসে না। ওকে, বাই দ্য ওয়ে, শাড়িটা দেখছেন? শাড়িটার দাম যদি হয়ে থাকে 8,000 টাকা, এটা রুবায়েত সরি এটা ফোটানি আপা পরার পরে এটার প্রাইস হয়ে যাবে 80,000 টাকা। 8,000 টাকার শাড়ি আমি আপনাদেরকে দিব অনলি 80,000 টাকায়। আর অবশ্যই এই শাড়ি পরে আপনারা বিয়ে করতে, বিয়ে বসতে, বিয়ে দিতে, বিয়ে খেতে অবশ্যই আমার রেস্টুরেন্টে যাবেন, আমার কনভেনশন হলে যাবেন। আপনাদের জন্য বিয়ে শাদী নিয়ে তারপর ঝগড়াঝাটি করার জন্য তো একটা জায়গা দরকার না, একটা বড় মাঠ দরকার। একটা ঝগড়াঝাটি করার জন্য কি একটা বড় কনভেনশন হল দরকার। সো আপনারা জামাই বউ তবলা নিয়ে ঝগড়া করতে চান, বা আপনারা যদি ভালোবাসা দিবস সেলিব্রেট করতে চান, বা আপনি যদি বিয়ে করতে চান, বিয়ে বসতে চান, বিয়ে দিতে চান, বিয়ে খেতে যেতে চান, কোথায় যাবেন? আমার রেস্টুরেন্ট, আমাদের 3টা ব্রাঞ্চ। একটা হচ্ছে বাংলা মেটরি, একটা হচ্ছে ধানমন্ডিতে, আর একটা হচ্ছে খিলগাঁওয়ে। যে কথাটা আসলে আমি এতদিন আপনাদেরকে বলি নাই। কেন বলি নাই? কারণ আমি আসলে এতদিন মানুষ ছিলাম, তো এখন মানুষ থেকে আমি ফোটানি আপা হয়ে গেছি। ফোটানি নিয়ে যাওয়ার সুযোগ আছে? ওফ, গরম লাগছে বেবি। এই যে এটা ইম্পোর্ট করে আনিছি। ওফ, এইটা আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। ওফ, হোয়াট রাবিশ। আমি কেন নিয়ে আসবো? এটা ডোনাল্ড ট্রাম্প আমার জন্য আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এটা আমার জন্য স্পেশালি পাঠিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেছে, বেবি তুমি এরকম একটা ফিগার বানাও। মার্ক জুকারবার্গ আপনার জন্য একটু সুস্বাদু। ও, আর মার্ক জুকারবার্গ বেবিটা আমার জন্য একটা
ইম্পোর্ট করা স্বর্ণ মেশানো পানি পাঠিয়েছি। সেই স্বর্ণ মেশানো পানিটা খেয়ে আমার বডিটা স্বর্ণের মতো হয়ে যাবে। রাখো। তোমাকে বিয়ে করতে চাই, তুই কে রাখো কিনি? কোথায় মার্ক জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্প চান্স পাচ্ছে না, ও আসছে তবলাবাদক। গেট আউট। আপনার কি ফোটা নিয়ে পর থেকে শাড়ি কিনবেন না? শাড়িতে কিন্তু কোনো ফোটা নেই, শাড়িতে কিন্তু শুধু আছে ডায়মন্ড, নকল ডায়মন্ড। ফোটা নিয়ে আপনার মতো। ও আপুরা বেবিরা, দিস ইজ নট রিয়েল ডায়মন্ড, দিস ইজ ডায়মন্ড বাট নট রিয়েল, ফেক। সানভিস একটা ইন্টারন্যাশনাল অ্যাপ লঞ্চ করতে যাচ্ছে, যে ইন্টারন্যাশনাল অ্যাপটা অলরেডি রেডি হয়ে গেছে, যেটা কিনা দুবাই এবং বাংলাদেশে লঞ্চ হবে ফার্স্ট। এবং এই অ্যাপের জন্য আমি অনেক বেশি ব্যস্ত, আমাকে অনেক বেশি কাজ করতে হয়, এবং এই অ্যাপের মাধ্যমে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ। সো যেটার জন্য আপনার মতো আমাকে ফুটানি করা লাগে না আপা। বাই দ্য ওয়ে, সুন্নতে এক্সের সুন্নতে খাতনার প্রোগ্রাম করবো আফা, 50% ডিসকাউন্ট আফা, 50% ডিসকাউন্ট। ও মাই গড, কি মজা! এক্সের সুন্নতে খাতনার অনুষ্ঠান করবে আপা, ইউ উইল গেট 50% ডিসকাউন্ট। ওকে, সো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। এটা কি সুন্দর! ও মাই গড, নীতা আম্বানি। এটা আমি দেখানোর পরে নীতা আম্বানি পরবে এটা। ওকে, আগে আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উর্ফি যাবে তো এটা মাঝে মাঝে পরে, নো ওয়েস্ট। এটা আমি দেখানোর পর উর্ফি দাসীকে ডাকো তো। উর্ফি তো আমার এখানে দাসীগিরি করে। আমি তো ফোটানি আপা, বুঝেন নাই? আমার এখানে উর্ফি এইসব রাখি জানো, রাখি মাখি সবাই আমার এখানে দাসীগিরি করে। বাই দ্য ওয়ে, এই শাড়িটার আয় বেড়া, এটা দাম কত রে? বলে শাড়ি বেসন লাগবো, তা ডং ডাং সারো, কিন্তু শাড়ির সবটা বেসন লাগবো। এই আমরা তো মাঞ্চের থেকে হ্যাঁ নিয়ে মাইরা বাইরা খাই না। আমরা শাড়ি কাপড় চোপড় বেচছি, আমাদের চলতে হবে, এই শাড়ি বিক্রি করতে হবে তাড়াতাড়ি। আল্লাহ, আপাটাকে আপনি চিনেন না? ঈদুর মুখে আপাকে চিনেন না? হায় আল্লাহ, হাউ ফানি আপু, আপনি গরিবের নীতা আম্বানি ফোটানিকে চিনেন না? আপনার জন্য ডিসকাউন্ট নট অ্যালাউড। আপনার জন্য কোনো ডিসকাউন্ট নেই। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। এই 4,500 টাকার শাড়ি আপনাকে 4,500 টাকা দিয়ে কিনতে হবে, কারণ আপনি গরিবের ফোটানি আপাকে চিনেন না। এটা যদি কারো লাগে সে এটাকে নেন। এন্ড হিয়ার ইজ, আরে বেটা দাম কি কইছি? ডিসকাউন্টের দাম। তুমি তো তোমার বেতন থেকে 5 টাকা কাটা। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, দেখেন ভেরি সুইট, নাইস অ্যান্ড বিউটিফুল, কিউট। এটা আমি আমার গায়ের মধ্যে ধরার পরে শাড়িটা জীবন ধন্য হয়ে গেল। তারপর এটা নীতা আম্বানি কালকে কিনবে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটার প্রাইস পড়বে অনলি 4,500 টাকার শাড়ি। 4,500 টাকার শাড়ি। বাট আমি ভাবলাম ওকে, যেহেতু এতগুলো মেয়ে এত কষ্ট করে রাত 2টা বাজিয়ে আমাকে 3,000 আপুরা দিচ্ছে, ওকে ঠিক আছে, তোমাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম। ওকে, যেহেতু এতগুলো মেয়ে এত কষ্ট করে, মেয়েরা বেটারা গার্লফ্রেন্ডকে যেন গিফট করতে পারো, তোমাদের বউকে যেন গিফট করতে পারো, গার্লফ্রেন্ডকে যেন গিফট করতে পারো, আর এতগুলো মেয়ে নিজের স্বামীকে সময় না দিয়ে আমার লাইফ দেখতেছিল, তোমাদের জন্য ডিসকাউন্ট করে দিলাম। এই শাড়িটা অনলি নিবা কত করে? 2,050 টাকা করে। অনলি 2,050 টাকা করে নিবেন, সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এই শাড়িগুলো। যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন। ওকে, যার এটা লাগে সে এইটাকে নিবেন। হ্যাঁ, মৌচাকের মধ্যে কেউ যদি ভুল করে, মৌচাকের মধ্যে যে এরকম আংলানি দেয় না, তারপর বিষে 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 কেমন লাগে, এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর। হিয়ার ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার, অনেক সুন্দর একটা কালার, অনেক অনেক সুন্দর একটা কালার। এই অনেকদিন পরে হাসতে হাসতে পেরে ব্যথা গেছে। এই আমি অনেকদিন পরে হাসতেছি, আমি অনেকদিন পরে হাসতেছি সিরিয়াসলি। আমি লাস্ট 4টা মাস খুবই স্যাড ছিলাম। আজকে আসলে আমিও হাসাহাসি করার জন্য একটা কি বলবো। বাই দ্য ওয়ে, এখন ফোটানি আপা একটা কি কালারের শাড়ি ধরেছে? ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল ডিপ ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা কালার। ওকে, ইউ ক্যান সি এই শাড়িটা আমার গায়ের মধ্যে ধরার পরে শাড়ির জীবনটা ধন্য হয়ে গেছে। এবং এই শাড়িটা আপনারা পাচ্ছেন আমি দয়া করে ভালোবেসে ফোটানি আপা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়েছে অনলি 2,050 টাকায়। ইউ আন্ডারস্ট্যান্ড? দেখছেন, অনলি ফোটানি আপার শাড়ি নেবেন 2,050 টাকায়। ক্লিয়ার? অনেক সুন্দর, টাকা ছাড়া ফ্রিতে বিনোদন। দেখেন, আপনারা তো আমার শাড়ি একটার জায়গায় 20টা করে কেনার কথা, টাকা পয়সা ছাড়া, কোনো টিকিট ছাড়াই আপনাদেরকে এত বিনোদন দিতেছি।
ওকে, সো এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। এই কালারটা, প্রত্যেকটা কালার শোনো, আমি এটার কালারগুলো জাস্ট একবার করে রিপিট করে দিব, কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন। ওয়াও, এটা তো নীল পরি, নীলাঞ্জনা। আর নীল কালার কি জানেন? বিরহের কালার। যেই পোলাগুলা আমার লাইভ দেখতেছেন আর গার্লফ্রেন্ডের শাড়ি কিনে দিচ্ছেন না, তারপরে কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, তারপরে কিন্তু বিরহে পড়ে যাবেন। ওকে, এটা কিন্তু ফোটানি আপা অভিশাপ দিল আপনাদেরকে। হ্যাঁ, ফোটানি আপা আপনাদেরকে অভিশাপ দিল। অবশ্যই হচ্ছে যে আপনার এইটাকে আপনি নেবেন অনলি 2050 টাকা। ফোটানি আপার খাওয়ার স্টাইল দেখেন আপু, এটা একটা কথা বললেন। আমি একটা ফোটানি আম্বানি, আমি মানুষের খাওয়ার স্টাইল দেখাবো? হাউ ফানি। কারণ আমি জীবনে খাই নাই রেস্টুরেন্টে, মানে কিনা খাই নাই, যাই খাইছি কিটা খাইছি। সেটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওকে, সো লেটস সি, হিয়ার ইজ ইউর অ্যানাদার ওয়ান। Oh my god, and this one is also beautiful. You can see এই কালারটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। নাইমা সুলতানা আপু লিখছে আপনার প্রাইস কত? আপনার প্রাইস না আপা, আপনার শাড়িটার প্রাইস কত এটা লিখতে চাইছিলেন নিশ্চয়ই। ফোটানি আপা, আমি নতুন বিয়ে করেছি, বউকে কিছু একটা গিফট করতে চাই। রহমত আহমেদ, ও মাই গড ব্রাদার, আপনি যদি আপনার বউকে সানবিজ বাই তনি থেকে শাড়ি কিনে দেন, তাহলে ভালোবাসা এমন বাড়বে, এমন বাড়বে, এমন বাড়বে। মনে করেন কলসের মধ্যে পানি একটু বেশি ভরলে যেরকম বাইয়া বাইয়া পড়তে থাকে না, টপ টপায় পড়তে থাকে, ভালোবাসা টপ 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 করে পড়তে থাকবে। অবশ্যই সানবিজ বাই তনি থেকে শাড়ি কিনতে হবে। ওকে, অ্যান্ড ফাহিমের বাচ্চা, এটা কি হচ্ছে? উল্টা পাল্টা করে কুচি ধরে দিছো, বেয়াদব পোলাপান আসলে এগুলা। আমরা গরিব আছি। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। এই কালারটা খুবই সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর, এন্ড শাড়ি কুচিগুলো অনেক বেশি সুন্দর হবে উইথ ইওর বিউটিফুল ব্লাউজ পিস। এই কেউ কি আমার একটু শেয়ার করছে না? বলছি তো, ফোটানি আপা কিন্তু এখন অ্যাংরি হয়ে যাবে। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর, ব্লাউজ পিস সহ খুবই সুন্দর। দেখো তো লাইভটা শেয়ার হচ্ছে কিনা। কুচিতে কিন্তু এই সার্ভিস স্টোন গুলো আসবে অনলি 2050 করে, অনলি 2050 করে। লিখছেন হা 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 হা, এত মজা লাগতেছে রে। ওয়াও, এটা হচ্ছে দেখেন অনেক অনেক সুন্দর, আরেকটা সুন্দর একটা কালার। ওয়াও, দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার, দিস ইজ ইউর অ্যানাদার বিউটিফুল কালার। হ্যাঁ, অনেক 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 সুন্দর। ওয়াও, এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। This is your beautiful shari and here is your beautiful blouse piece and the price will কত টাকা? 2050 টাকা। ওই টুনির মা, এখন তো অনেক রাত, ঘুম আসে না কখন? আমি অনেক রাতে লাইভ করি যেন আপনারা, আপনাদের গার্লফ্রেন্ড, আপনাদের বউরা যেন আপনাদেরকে জ্বালায় যে এই সানবিজ বাই তনিতে একটা সুন্দর শাড়ি দেখাচ্ছে, কিনে দাও 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 কিনে দাও। এই জন্য বুঝতে পেরেছেন? প্রথম আপু লিখেছে তনি আপু একটা বিনোদন। অনেকদিন পরে একটু মজা লাগছে। এই আমি একটু আগের ফর্মে একটু ফিরে আসছি। অনেকদিন পরে রুবায়েত ফাতেমা তনি ফর্মে ফিরে আসছে। নিজে বাটপার হলে আরেকজনের বাটপার মনে হয়, বুঝেন নাই? আপনি একজনের সম্পর্কে না জেনে, আমি আসলে রেস্টুরেন্টের মালিক কি মালিক না সেটা না জেনে আপনি একটা খুদ চাইনা পোস্ট মাইরা দিলেন, এইবার বুঝবেন খোসানি কারে কয়। মৌচাকের মধু খেয়েছেন, মৌমাছির বিষ খান নাই। আমি হচ্ছে ফুটানি আপা, বিষে বড়া নাগিন, এখন আমার সকল বিষ আমি এমন 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 করে। ওফ, আমার এখানে একটা র‍্যাপ সং গাইতে ইচ্ছে করতেছে। হেই ফুটানি আপা, ইঁদুরমুখী আপা, একটা র‍্যাপ সং গাইতে ইচ্ছা করতেছে। হেই ফুটানি আপা, তোমার জামাই তবলা বাদক। ফুটানি আপা গেল। Oh my god, আমি একটা সিঙ্গার হলে এখন একটা র‍্যাপ সং বানাইতাম।
ওকে, বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। দিস ইজ বিউটিফুল, অ্যামেজিং অ্যান্ড প্রাইস শুনে আপনারাও টাস্কি খাবেন, আমিও টাস্কি খাবো, আমারও ফুটানি বাইরে যাবে, আপনারাও মনে করেন শুয়া পড়বেন এটার প্রাইস শুনে। এইটা কার কার লাগে, কে কে জামাইরে ঘুম থেকে টান দিয়ে উঠাই ফেলাবেন, উঠাই ফেলান তাড়াতাড়ি করে এখনই সময়। পাশে শুয়ে থাকা জামাই আমাদের আদরের ভাইটিকে টান দিয়ে ঠুস করে ওঠা। এই শাড়িটি এখনই সানবিজ বাই তন্নিকে কিনে দিতে হবে, না হলে তুমি সকালবেলা নাস্তা খাইতে পারবে না। স্টক সীমিত, স্টক অনলি এক পিস, অনলি এক পিস। পুলিশ প্লাজার শোরুম থেকে এখন লাইভটা করতেছি, অনলি এক পিস। ওকে, অনেক 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 সুন্দর। দুঃখের বিষয় অনেকের জামাইয়ের ঘুম ভাঙাইতে ভাঙাইতে শাড়িটা কিন্তু বুকড হয়ে যাবে। তাড়াতাড়ি করে অর্ডারটা করতে হবে প্লিজ, তাড়াতাড়ি করে অর্ডারটা করতে হবে। ওকে, জলদি জলদি করে অর্ডারটা করতে হবে। শাড়িটা এত বেশি সুন্দর, জামাইকে তাড়াতাড়ি টেনে 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 এইরকম এরকম করে বেবি উঠো, বেবি উঠো। আপু ঘটনা হয়েছে কি, গতকালকে আমার একদম ক্লোজ বড় বোন রোজ আপুর সাথে একটা অসুবিধা হয়েছে, মানে সামন কিছু মানুষের। সেটা হচ্ছে রোজ আপু একটা হেলিকপ্টার রেন্ট করছিল। তো রোজ আপু বেসিক্যালি লন্ডনে থাকে, উনি আসলে বাংলা পড়তে পারে না, বাংলা বলতে পারে কিন্তু বাংলা পড়তে পারে না। উনি একজন ডিজাইনার, উনি ইউরোপ বেসডেই কাজ করে। সো উনি বাংলাদেশে একটা ফটোশুট করে দিয়েছিলেন, ওনার সাথে একজনের একটা ঝামেলা হয়েছে। তো রোজ আপু একটা প্রেস কনফারেন্স করে। তো যেহেতু রোজ আপু আমার একদম ফ্যামিলি পার্সন, অ্যান্ড উনি আমার মাকে মা ডাকছে, বুঝছেন, আমার মাকে মা ডাকছে, একদমই আমার ক্লোজ বড় বোন। তো আর উনি যেখানে প্রেস কনফারেন্সটা করছে সেটাও আমার বাসার পাশে। সো রোজ আপু আমাকে বলছে যে তুমি থাকলে আমি সাহস পাবো, যেহেতু আমি জীবনে কোনোদিন এত হচ্ছে যে সাংবাদিক ফেস করিনি। সো স্বাভাবিকভাবে আমার বোন যখন আমাকে বলবে যে তুমি আমার পাশে থাকো, ডেফিনেটলি আমার পাশে থাকতে হবে। আমি আপুর পাশে ছিলাম। সো আমি জাস্ট আপুর বক্তব্যগুলো, আপু যেহেতু বাংলায় পড়তে পারে না, আপুর বক্তব্যগুলো জাস্ট আমি তুলে ধরেছি। সেখানে আমি কিন্তু আমার কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো বক্তব্য দিই নাই। তো এক ফালতু মহিলা, মানে সে কি করছে, আজকে আমাকে নিয়ে ইনডিরেক্টলি পোস্ট দিছে, কান ধরে উঠবস করাবো, কান ধরে উঠবস করাবো। কি বলেন আপনারা? একজনের সম্পর্কে না জেনে কেউ কাউকে ফেক মালিক বলতে পারে, নিজে যেরকম ফেক বস্তা পচা, এইরকম সবাইকে বস্তা পচা মনে করে। নিজের তো পুরো অংশটাই ফেক। লাইভ করে 5,000 টাকা, আর মানুষের আমি 1 লাখ টাকা পেমেন্ট নেই। ও মাই গড, অবশ্য আমার এখানেও এসে কাজ করেছে, আমিও তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি। বাই দ্য ওয়ে, খুবই মেজাজ খারাপ হয়েছে আপু। আপনারা জানেন আমি মানুষটা ওরকম না, আমি কখনোই ফুটানিও করি না, আমার ফুটানি করার দরকার। আমি খুবই রিয়েলিস্টিক, আমি খুব নর্মাল। আপনাদের মতো আমি 8-10টা মানুষ, কেউ যদি আমাকে সেলিব্রিটি বলেও আমার অনেক রাগ ওঠে। আমি বলি ভাই, আমি মানুষ আমাকে ভালোবাসে, মানুষ 8-10টা মানুষের মতো আমি। আর আমাকে কেউ বলতে পারবে না আমি কোনোদিন হচ্ছে কারোর সাথে ঢং করি, ভাব দেখাই, প্রশ্নই আসে না আপু। আমি খুবই নর্মাল থাকি। বাট কেউ যদি না জেনে আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে, তখন কি তাকে আমি চ্যালেঞ্জ করবো কি করবো না বলেন তো আপু? করবো কি করবো না? সে কি সবাইরে নিজের মতো ভাবছে, সবাইরে নিজের মতো ঘাপলা ভাবছে? আমার জীবনে কোনো ঘাপলা নাই, আমার জীবনটা একদম পানির মতো পরিষ্কার, একদম পানির মতো। তুমি ছোট উদ্যোক্তাদের সাথে, নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা, এই করবা সেই করবা, হ্যাঁ পেজ উড়াই দিবা, এই করবা সেই করবা। তুমি আসো না আমার সাথে। হাউন আঙ্কেলের হাউন আঙ্কেলের ভাতের হোটেলে তো যায় বহুত ভাত খাইছো, এখন কোন আঙ্কেলের ভাতের হোটেলে যায় ভাত খাবা দেখবো না আমি। ছোট উদ্যোক্তাদের টাকা পয়সা মারবে, টাকা নিবে, নিয়ে ঠিক মতো কাজ করবে না। উদ্যোক্তারা কিছু বললেই উদ্যোক্তাদের পেজে রিপোর্ট করবে, এই করবে সেই করবে। 2 দিন পরে পরে ছোট উদ্যোক্তারা দেখবেন তারা নিয়ে পোস্ট দেয় যে আমার টাকা দিছিলাম, আমার টাকা অনুযায়ী কাজ করা নাই। 2 দিন পরে পরে ছোট ছোট উদ্যোক্তারা তাকে নিয়ে পোস্ট দেয়। সবার সাথে বাড়াবাড়ি করে করে সে ভাবছে আমার সাথে সে বাড়াবাড়ি করে পার পায় যাবে। আমাকে সে বলে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। আরে ফকিন্নি, তুই তো ভুলে গেছিস, তোরে 2 দিন আগে আমি টাকা দিয়ে কিনাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে। আমাকে কেউ টাকা দিয়ে কিনে নিতে পারছে? জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে? কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই। দরকার নাই, আমার নিজের বিজনেস আছে, নিজের পরিচয় আছে। এখন তো 3টা রেস্টুরেন্ট দেখছোস আমার, 1 বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই। ফালতু কোনখানকার। কিন্তু আমার কোনোদিন রেস্টুরেন্ট নিয়ে ফুটানি করতে দেখছেন যে ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, ও মাই গড এটা আমার রেস্টুরেন্ট, আমি এত রেস্টুরেন্ট কোনোদিন দেখছেন? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কেউ জানতোই না যে আমার রেস্টুরেন্ট আছে, কারণ আমার এসব ফুটানির দরকার নাই ভাই। কি লাভ হবে এত ফুটানি করে?
আমি নিজেই নিজের বললাম আমার স্বামী আমাকে ঐশ্বরিয়া রায় বলেছে, তুমি ঐশ্বরিয়া রায়ের গুয়ের মতো। মেজাজটা খারাপ করে, তোমার স্বামী নাকি ঐশ্বরিয়া রায়ের মতো করে বলেছে। নিজের ফুটানি সারাক্ষণ নিজের তবলা নিজেই বাজাইতে থাকে। আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, তোমাকে বলিউডের নায়িকাদের ফাঁসার মতো লাগতেছে। মেজাজটা খারাপ করো। বাংলাদেশের কোন নায়িকারা বলতে নুসরাত ফারিয়া যে এত সুন্দর, পরিমণি আপুরা যে এত সুন্দর, তাদেরকে কোনোদিন বলতে শুনি নাই আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগতেছে, আমি বলিউডের মতো, তুমি বলিউডের নায়িকাদের পাশার মতো। ফালতু কোন হালকা, আমার সাথে রক্তের শুষ্ক একদম চামড়া তুলে লবণ লাগাই দিব তোরা, ফালতু কোন হালকা। এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর, দেখেন অনেক অনেক সুন্দর। আর এই যে উদ্যোক্তা গুলারে যে সে ঠকাইছে, অপকর্ম গুলা যে করছে, কালকে যদি আমি খালি ডাকি যে কার কার সাথে বদমাইশটা অপকর্ম করছে, আসো রাস্তায় নামো, সবাই রাস্তায় নামবে, সবাই নামবে, কয়েকশো উদ্যোক্তা রাস্তায় নামবে। আজকেও এক মহিলারে দেখছি, ওরে নিয়ে ভিডিও ছাড়ছে। কি ভিডিও ছাড়ছে জানেন? যে মহিলা মেকআপ করার ব্রাইডাল শুট করার জন্য ওরে টাকা দিয়ে কিনা নিয়ে গেছিল, সেই জায়গায় ভালো করে ব্রাইডাল শুট করে নেয়, আদা মাদা শুট করে চলে আসছে কোন রকম, কিন্তু বেডের থেকে টাকা ঠিকই নিয়ে নিছে। সবাই মনে করছে সে মানে এর জামাই। আবার আমার জামাই নিয়ে পোস্ট দিছিল, আমার জামাই নাকি তবলা বাজাতে পারে না। তুই বাজা, তবলা বাজা, তোর বউরে ভালো করে তবলা বাজা, তবলা ফাটাই দিব আমি একদম। আমার জামাইয়ের মতো একটা ভদ্র রূপরে নিয়ে তুই যে নোংরা পোস্ট করছিলি, এটা আমি এখনো ভুলি নাই, সারা জীবন মনে রাখবো, মরার আগ পর্যন্ত মনে রাখবো। আমার জামাইয়ের মতো একটা ভদ্রলোক, এরকম ইনোসেন্ট মানুষ আমি আমার জীবন আমি দেখি না। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলে না, জীবন এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট। মানুষের থেকে ছায়া ছায়া নিয়ে কাপড় পরে, এই শুন ফকিন্নি, রুবাত ফাতেমা তনি যত কাপড় পরে নিজের কোম্পানির কাপড় পরে, কার থেকে ছায়া কাপড় আনে নাই। আবার তুই গল্প সারস, আমি এটা ডিজার্ভ করি, আমাকে ব্র্যান্ড গুলা টাকা দিয়ে কাপড় পরাই। এই কোন ব্র্যান্ড তোর টাকা দিয়ে কাপড় পরায় রে? কোন ব্র্যান্ডটা তোরে কাপড় টাকা দিয়ে কাপড় পরায়? ছায়া ছায়া এক কাপড় 5 জনে মিল্লা পরস। আজকে একজনে এই জামা পরছে, কালকে আবার ওই জামা আরেকজনে পরতেছে, আবার পরশু আবার ওই জামা আরেকজনে পরতেছে। আমি জানি না, এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করি না, তুই কার সাথে তুই ফুটানি করছ? হ্যাঁ, তোমার টাকা দিয়ে বেটারা কাপড় পরায়, হ্যাঁ, চাপাবাজি করতে জায়গা মারো না, হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া না কাপড় পরো, ফকিন্নি কাপড় কিনা পড়তে পারো না, আবার হচ্ছে ফুটানি করো। হ্যাঁ, ব্র্যান্ডের থেকে চায়া চায়া কাপড় কিনে চায়া চায়া পরো, আবার আমাকে টাকা দিয়ে কাপড় পরে, কাপড় দেয়া টাকা দিয়ে তোমার মানুষ কাপড় পরায়। হ্যাঁ, ফোটানি গিরে আমার সাথে না। ঈদুর মুখী বলবো না তো কি বলবো আপু, ঈদুর মুখী আর বলিউডের নায়িকা। হ্যাঁ, নিজের তো নিজে বলিউডের নায়িকাই বলে, কারণ তার মুখটা তো যেরকম ইন্দুরের পাশার মতো, বুঝেন? ইন্দুরের মুখটাই অবশ্যই এরকম থাকে, ইন্দুরের মুখ এরকম থাকে। তোমার কথা বুঝি না, করে আমার সাথে কথা বলেন না। এটা হচ্ছে দেখেন, কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেন। ওয়াও, কালার গুলো জাস্ট ওয়াও। হ্যাঁ, ফোটানি আপা এখন একটা খুব সুন্দর একটা শাড়ি ধরেছে, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন, খুবই সুন্দর একটা শাড়ি। দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, আর হেলিকপ্টারের ঘটনা যদি আমার সাথে ঘটতো, যে আমি ধরেন আমি এক জায়গায় একটা হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছি ফটোশুট করার জন্য, সেখানে কেউ এসে আমার হেলিকপ্টার এসে শুট করে ফেলতেছে, ওরে তো ধইরা হেলিকপ্টার শুদ্ধ তুললা ফালাই দিতাম। অবশ্য আমি হেলিকপ্টার নিয়ে গেলে কেউ ওটা সাহসই করতো না। বাই দ্য ওয়ে, ঘুরে তো কতটি হিজলা মিজলা লইয়া, তারপরে কি করে দেখাই মেজাজটা। ও মাই গড, কত বড় সেলিব্রিটি, সেলিব্রিটি, সেলিব্রিটি না সেলিব্রিটি, কত বড় সেলিব্রিটি। মনে করে তো কোনো কিছু মনে হয় নামাজ পড়ে ছবি দেয়, নামাজ পড়তেছি,
ওই ফকিরে খাওয়ায় ছবি দেয়, ফকিরে খাওয়াইতেছি। এখন আমরা যারা ডান হাতে দান করলে বাম হাতে জানে না, হ্যাঁ, আমরা যারা দান করে শো অফ করি না, আমরা যারা ধর্ম নিয়ে শো অফ করি না, আমরা যারা নিজের বিজনেস নিয়ে শো অফ করি না, তার মানে আমরা ফেক। হ্যাঁ, আর উনি যত দুনিয়ার সব কিছুর মানে আম্বানির 14 নাম্বার বউ উনি না, উনি সবকিছু শো অফ করে, মানে উনার সব সত্যি আর মানুষের সবকিছু মিথ্যা। হ্যাঁ, এটা অনেক সুন্দর, প্রাইস হচ্ছে 2250 টাকা। শুনেন আপু, আমি খুবই ক্লিয়ার কাট মানুষ, আমি যতটুকু আমি একদম ফোটানি করতে পছন্দ করি না। এন্ড আমি এতদিন ধরে আমার রেস্টুরেন্ট নিয়ে আমি কাউকে কিচ্ছু বলি নাই, রেস্টুরেন্টে আমি কোনো পোস্টও দিই নাই। এখন একজন মিথ্যাবাদী ফোটানি, নিজের ভণ্ডর ঘরের 1 নম্বরে ভণ্ড, সে আবার আমাকে বলে যে আমি নাকি, আমাকে নিয়ে পোস্ট দেয় যে আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। অথচ এই মেয়েটা ভুলে গেছে তাকে কয়দিন আগে আমি টাকা দিয়ে কিনে আনছিলাম। সো স্যাড না? ছোট ছোট উদ্যোক্তাদের সাথে, নতুন নতুন উদ্যোক্তার সাথে এত খারাপ ব্যবহার, তাদের সাথে এত খারাপ ব্যবহার, তাদের টাকা নিয়ে ঠিক মতো কাজ না করা, ইভেন তার সেক্টরের প্রত্যেকটা লাইভ প্রেজেন্টের সাথে তার লাগালাগি, প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের সাথে তার লাগালাগি, নায়িকাদের সাথে তার লাগালাগি, সব জায়গায় লাগালাগি করতে করতে উনি মনে করছেন যে উনি সবকিছু ক্রস করে মাথার উপর দিয়ে এমন 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 করে দুলতেছেন। ঠিক আছে আপা, আপনি দুলাদুলি করেন, তবলা বাজান, গিটার বাজান, জামারে নিয়া, আমার কোনো অসুবিধা নেই। মন চাইলে বিকিনি পরে সি বিচের পাশে যা শুয়ে থাকেন, আই রিয়েলি ডোন্ট কেয়ার আপা। কিন্তু আপা, আপনি নিজে যে একটা বস্তা পচা ফুটানি, আপনি আমার রেস্টুরেন্ট নিয়ে আমাকে কেন ফেক মালিক বললেন, এইটার জন্য আপা, এটার জন্য কি হবে জাস্ট ওয়েট এন্ড সি। মৌচাকের মধ্যে আংলাইছেন, বুঝেন নাই আপা? আগের বারের ওই যে তবলা বাজানো, আমার জামাইরে তবলা বাদক বলছেন, সেটা কিন্তু ভুলে যায়নি আপা, ভুলে যায়নি। আপা আরেকটা কথা বলি, একটু মনে পড়ছে, একটু হাসির কথা আপা। অ্যাটলিস্ট এমন একটা সম্মানজনক কাজ করি, হাজার হাজার মানুষ আমাকে ম্যাডাম ম্যাডাম করে, হাজার হাজার মানুষ আমার এখানে কাজ করে, ওয়ার্কার, অনেক মানুষ। কোনো বেড়া মানুষের সাথে গায়ে লাগাই এগুলা করা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে আমার চিগায়া থাকা লাগে না, কোনো বেড়া মানুষের সাথে এরকম ফুল দিয়ে নিজের জামাই রেখা কোনো বেড়া মানুষের সাথে এইসব করা লাগে না আপা। কাজ করে খাই প্রপার, বেড়া মানুষের গা ঘেঁষাইয়া ভিডিও বানানো লাগে না আপা। আপনার আর আমার পার্থক্যটা কোথায়? হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝে না থাকলে আবার একটা পোস্ট দিন, কালকে ভালো করে বুঝাই দিব। কচি কচি নিজের পেটের সমান পোলা পান, কচি কচি পোলার সাথে কচি কচি ভিডিও বানানো লাগে না আমার। জামাই পিছন থেকে ডিরেকশন দেয় আর বউ দেয় কচি পোলার উপর ঢেলায় ঢেলায় পড়ে, এইসব ভিডিও করে খাওয়া লাগে না আমার। আমি একটা শাড়ি পরলেই বিক্রি হয়ে যায়, একটা ড্রেস পরলেই বিক্রি হয়ে যায়। আমার রেস্টুরেন্টে যায় একবার বললেই হয় যে হ্যাঁ এই যে এটা আমার রেস্টুরেন্ট, আপুরা ভাইয়ারা সবাই বুক করেন, বুক হয়ে যায় আপা। কচি কচি পোলা পান লইয়া ঢেলায় ঢেলায় ভিডিও করা লাগে না আপা, অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি করা লাগে না আপা। এটা তো আমি একদম ভুলে গেছিলাম। একটা যে 15-20 বছরের পোলার সাথে খুব ঢলাঢলি করতে, রসা জামাই আবার বাইরে থেকে দেখে রসা ভিডিও করতে হয় না আমাদেরকে আপা। একাই ওয়ান ওমেন শো, ইউ আন্ডারস্ট্যান্ড? You understand? One woman show. ফালতু কোথাকার। আমি নাকি ফেক মালিক, তোর মতো ফেক মালিক। বেটাদের সাথে রসা ভিডিও করে এখানে আসা লাগে নাই, রসা ভিডিও করে ফেসবুকে ভাইরাল হওয়া লাগে নাই। সারা জীবন নিজের জামাই ছিল, এখন নাই, এখন আমি ওয়ান ওমেন শো। মেজাজটা এমন চড়াইছে ও আমার, আমি নাকি ফেক মালিক। কোন জায়গা থেকে আসছো? হ্যাঁ, ওই কি যেন মডেলিং কইরা র্যাম্পে হাইটটা, হ্যাঁ, কোথেকে কই আসছো সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। হ্যাঁ,
কত 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 বেটার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। সো আমার মুখ খোলায় না। হ্যাঁ, কত বেটার সাথে এরকম চিগানো লাগে। হ্যাঁ, কত বেটার শরীরের মধ্যে হাত রেখা কি কর ছবি তোলা লাগে, ঢং করা লাগে, ঢং করা লাগে, সবাই জানে। হ্যাঁ, ওকে। Cool, Rubat Fatima Tony. ফুটানি Beat normal. রেডি Ready. ফুটানি স্টার্ট। Oh my god, পরে যেতেছে এত সুন্দর শাড়ি পরে আমি জাস্ট পরে যাচ্ছি। Oh my god, আমি কি করব, শাড়িটা এত বেশি সুন্দর। এটা খুদ নীতা আম্বানি আমাকে পাঠিয়েছে ফুটানিকে। ভাই আমার জামাই, একটা ভালো কথা মনে পড়ছে, আমার জামাই তবলা বাজাইতে পারুক আর না পারুক, হ্যাঁ, আমার জামাই বয়স্ক মানুষ হোক আর যাই হোক, আমার জামাই একজন ভদ্র, সুশীল, অসম্ভব ভদ্র একজন লোক ছিলেন। আমার জামাই আমাকে আরেক বেটার সাথে ডলাডলি করতে দেয় নাই, যে বেবি আমি দেখি তুমি আরেকজনের সাথে ডলাডলি করে ছবি তোলো, এইসব করতে দেয় নাই আমার জামাই আমাকে, বা আমিও কোনোদিন ইচ্ছাও করে নাই, আগেও ইচ্ছা করে নাই, ভবিষ্যতে ইচ্ছা করবে না ইনশাআল্লাহ। জায়গা মতো কিছু কিছু মানুষের যারা অত্যাচারী হয়ে যায়, যারা মানুষের উপর অত্যাচারী হয়ে যায়, যারা জায়গায় জায়গায় নরম পায়া অন্য মানুষের উপর অত্যাচার করে, এই ধরনের কিছু মানুষকে জায়গা মতো শিক্ষা দিতে হয়, যেইটা আবার আমি খুব ভালো জানি। এই দিকে আমি আবার অনেক স্ট্রং। Okay guys, by the way, oh my god, Futani is back. Oh, অনেক গরম লাগতেছে এখানে, ঠিক মতো এসিটা চলতেছে না, ফকিং এগুলো এসিটা ছাড়া নাই। এই আমার 20-50টা ক্যামেরাম্যান আর 30-40টা চামচা নিয়ে আসো, আমার শাড়ির আঁচলটা ধরতে হবে। সো থ্যাংক ইউ গাইস, বাই বাই, টাটা, গুড নাইট। নেক্সট লাইভে আইতেছি একটুখানি পরে। কেউ কিন্তু ঘুমাইবেন না, ঘুমাইলে কিন্তু কবর আছে।